হ্যালো গাইস এন্ড ওয়েলকাম দোস্ত, দিস ইজ ইউর ওন চ্যানেল বং পোস্ত। সো তোমাদের থেকে আমি প্রায় 10,000টা কোয়েশ্চেন পেয়েছি এই 5 মিলিয়ন স্পেশাল কিউএন এর জন্য। তো 10,000টা কোয়েশ্চেন আমরা চারজনে মিলে 2,500 করে পড়ে তার মধ্যে থেকে বেছে বেছে কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেটা দিয়ে আজকে কিউএন এটা বানানো হবে। তো চলো বেশি কথা না বলে ঝটপট কিউএন এটা স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, তুমি যদি টাইম ট্রাভেল করতে পারো তাহলে তুমি কোথায় যাবে? এইটার খুব সিম্পল অ্যান্সার আছে আমার কাছে। আমি যদি টাইম ট্রাভেল করতে পারি তাহলে চলে যাব আমার বাগনান খালনার যে পুরনো বাড়ি রয়েছে সেইখানে, আজ থেকে 100 বছর আগে, যখনের গল্প আমার ঠাকুমা আমাকে শুনিয়ে শুনিয়ে ছোটবেলা থেকে মানুষ করেছে। মানে হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া ছিল, এইসব শুনিয়ে শুনিয়ে। তো আমি লিটারালি দেখতে চাই যে সেই হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, অত বড় বাড়ি, লোকজন আদেও ছিল নাকি পুরোটাই আমায় গুলগপ্প দেওয়া হয়েছে। তো আমি সেটাই জানতে চাই। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, তোমার ফেভারিট ভিডিও ইন বংপোস্ত? ফেভারিট ভিডিও হচ্ছে আমার স্বপ্ন হলেও সত্যি, কিন্তু তার সাথে গয়নার বাক্সটাকেও ধরতে হবে, কারণ যেহেতু দুটো একসাথে চলছে। তো স্বপ্ন হলেও সত্যিটা নিয়ে যদি তোমাদেরকে বলি, ওইটা শুট করার পিছনে আমাদের 4টে মানুষের প্রায় 2 মাসের মাথার খাটনি, একদিনের শরীরের খাটনি। মানে সেই দিনটা আমরা যেভাবে শুট করেছি, এখন যদি মনে করি, আমাকে কেউ বলে যে আবার গিয়ে সেম ভাবে শুট করো, যেটা আমি পারবো না। 12 ঘন্টার জন্য ওই বাড়িটা আমি ভাড়া নিয়েছিলাম। ভাড়া নিয়ে সেখানে আমাদেরকে শুট করতে হচ্ছে। লিটারালি কেউ এদিকে সাজছে, ওদিকে শুট করছে, সেই এসে ক্যামেরা ধরছে, এদিকে কেউ ছুটছে নিচে, কেউ খায়নি পড়ে যাচ্ছে। লিটারালি সেদিন অভিক নিয়ে এসে দুটো অন্ন গালে দিয়েছিল বলে খেতে পেয়েছিলাম, নাহলে সেটাও হতো না। খুব মজা করেছিলাম শুটটাতে, বাট খুব খুব হেকটিক ডে ছিল। আর ভিডিওর আউটকামটাও খুব ভালো এসেছে, তোমাদের রেসপন্সও খুব ভালো এসেছে। তাই জন্য সেই খাটনিটা এখন আর খাটনি মনে হয় না। সো হ্যাঁ, ওটাই আমার ফেভারিট। নেক্সট কোয়েশ্চেন, তোমাকে যদি সারা লাইফের জন্য একটা জিনিস চয়েস করতে বলা হয়, সেটা কোনটা হবে? মেকআপ না স্কিন কেয়ার? এইটার অ্যান্সার তো মানে 50% মেয়েরা একই দেবে, সেটা হচ্ছে স্কিন কেয়ার। আমারও তাই। আমাকে যদি সারা লাইফের জন্য কিছু একটা চুজ করতে বলা হয়, আমি স্কিন কেয়ারই বলবো। কারণ যদি আমাদের স্কিনটা ভালো থাকে তাহলে ম্যাক্সিমাম টাইম আমাদের মেকআপের দরকারই পড়ে না। আর এই ক্ষেত্রে কি বলতো, আমি যতই লেট নাইট শুট অ্যাভয়েড করি, বাইরের খাওয়া দাওয়া অ্যাভয়েড করি, একটা না একটা পিম্পল কিন্তু সবারই বেরিয়ে আসে, তাই না? কিন্তু সেইটা নিয়ে আমি একদমই চিন্তা করি না, কারণ আমার কাছে রয়েছে হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। আর এখন এটা এসে গেছে নিউ বেস্ট এভার ফর্মুলা, আর এটা তো ক্লিনিক্যালি প্রুভেন টু রিডিউস পিম্পল ইন জাস্ট 5 days, প্লাস ইট প্রিভেন্টস ফ্রম কামিং ব্যাক টু। তার মানে নো মোর পিম্পল স্ট্রেস। হিমালয়া নিম ফেস ওয়াশ এখন শুধু নিম দিয়ে না, নিমের 5টা গুণ দিয়ে তৈরি। It is powered by 5 parts of neem: the young leaves, mature leaves, the stem, the flower and the fruit. যেগুলো একসাথে কাজ করে পিম্পলকে একদম বাই বলতে সাহায্য করে। এটা স্কিনকে একদমই ড্রাই করে না, হাইড্রেটেড রাখে, প্লাস একটা স্কিনকে গ্লোয়িং এন্ড ক্লিন লুক দেয়। দেখছো মাত্র একটা ওয়াশেতে স্কিনটা কতটা রিফ্রেশিং লাগছে। এটা তো একদম সো ফ্রি স্কিন ফ্রেন্ডলি পিএ, যেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এইটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নায়কা, হিমালয়ার অ্যাপ আর ওয়েবসাইটে। আর আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে গিয়ে যদি অর্ডার করো তাহলে পেয়ে যাবে দারুণ একটা ডিসকাউন্ট। নেক্সট কোয়েশ্চেন ভীষণ ইন্টারেস্টিং। শুভমদার জিএফকে কবে রিভিল করবে? শুভম এখানে বসে বসে পুরো শকিং একটা রিয়াকশন দিল, কারণ এই কোয়েশ্চেনটা ও বাছেনি, এটা আমরা বেছেছি, আমি আর দোয়েল বেছেছি। তো শুভম দা জিএফ কে আমরা তবেই রিভিল করব যবে ওদের বিয়ে হবে, তার আগে কেউ রিভিল হবে না। আর এখন যে ছবিটা পেয়ে তোমরা নাচানাচি করছো সেটা এআই, কাম অন, ওটা এআই ছিল। দিদি তোমার পুজোয় কটা জামা হলো? আমার পুজোতে অফিসিয়ালি 5টা জামা হয়েছে, আনঅফিসিয়ালিও 5টা জামা হয়েছে। অফিসিয়াল 5টা জামা মানে হচ্ছে দোয়েল আমাকে একটা দিয়েছে, অভিক আমাকে একটা দিয়েছে, আমার শাশুড়ি মা আমাকে একটা দিয়েছে। আমি নিজের জন্য 2টো শর্ট কুর্তি কিনেছি। দোয়েলের একটা জিন্স ও অর্ডার করেছিল নিজের জন্য, যেটা খুব সুন্দর দেখতে, যেটা আমার পছন্দ হয়েছিল, যেটা ওর কোমরে হয়নি, তাই ওটা আমি নিয়ে নিয়েছি। তো ওটা আমার হয়ে গেছে। আর আমি 4টে পাজামা কিনেছি, পাজামা সেট, আর একটা নাইটি কিনেছি। তো 5টা অফিসিয়াল, 5টা আনঅফিসিয়াল। তোমার বাপের বাড়ি থেকে তোমার শ্বশুর বাড়ি যেতে কত সময় লাগে? আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে গাড়িতে, এতটাই কাছে। নেক্সট কোয়েশ্চেন, শুট না থাকলে রাতে কটায় ঘুমাও? আমাদের শ্বশুর বাড়িতে না, মানে বাপের বাড়িতে তো 2-3টে বেজে যাচ্ছে। শুট না থাকলেও বোন আর আমি গল্প করে যাচ্ছি, গেজিয়ে যাচ্ছি। না থাকলে ম্যাক্স টু ম্যাক্স 12:30, তার আগে তো কোনোদিন শুইনি। এখানে 9:30 থেকে 10টার মধ্যে শুয়ে পড়া হয়, একদম স্ট্রিক্টলি 9:30 থেকে 10টার মধ্যে আমার শ্বশুর বাড়িতে শুয়েই পড়া হয়। তাই জন্য রাত জেগে আমাদের ভিডিও করাটা অনেকটা কমে গেছে। আর যখন
করতে হয় না, আমি জেগে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো সেইভাবে আমরা শিডিউলটা করি যাতে রাত না জাগতে হয়। তোমার এমন একটা স্বপ্ন বলো যেটা এখনো পূরণ হয়নি। এটাকে আমার স্বপ্ন বলা যাবে না, এটাকে আমাদের স্বপ্ন বলতে হবে, আমার আর দোয়েলের স্বপ্ন, যেটা হচ্ছে নিজেদের মনের মতন করে একটা বাড়ি বানানো। এখন শুনলে লোকে বলবে তোমার আর কটা বাড়ি চাই, তোমার এখানে একটা বাড়ি আছে, সেখানে একটা বাড়ি আছে, আবার কটা বাড়ি চাই। না, এটা বাপের বাড়ি, সেটা শ্বশুর বাড়ি, আমাদের দুজনের নিজস্ব কোনো বাড়ি নেই, তাই আমাদের দুজনের নিজস্ব একান্ত আপন ঘর বানাবো। তো সেটাই স্বপ্ন, যেটা এখনো পূরণ হয়নি। তোমরা যদি এরকম ভালোবাসতে থাকো তাহলে আশা করি পূরণ হয়ে যাবে আগামী 10-12 বছরের মধ্যে। তোমার ডেইলি রুটিন বিয়ের পরে। আমার ডেইলি রুটিন বিয়ের পরে মানে ডোডো আসার পরে একটু চেঞ্জেস হয়েছে। ডোডো আসার পরে এখন 7:30টার সময় ও ওঠে, আমিও উঠি, ও খায় দায়, একটু খেলাধুলা করে, দেন আমি ওকে নিয়ে আবার শুয়ে পড়ি, ও শুয়ে পড়ে বা ও মায়ের কাছে থাকে। আমি উঠি অনেকটা লেটে। তখন আমার শাশুড়ি মা আমার জন্য দুধ গরম করে রাখে, না হলে আমার চা থাকে, নাহলে আমার যা খাবার থাকে সেটা আমি খেয়ে নিই। আমি তানজের কাজ নিয়ে বসি, তানজের কাজ করি। দেন দুপুরের দিকে আমার বোনেরা ভাইয়েরা সব জিম করে আমাদের বাড়ি আসে, বংপোস্তর বা যে কোনো ভিডিও চটপটি যার যা কাজ থাকে সেগুলো করা হয়। দুপুরের টাইমে প্যাকিং করা হয়, তানজের বিকেলবেলা আনতে আসে তানজের পার্সেল। সন্ধ্যের দিকটা মেনলি নয় আমার ফ্যামিলি টাইম থাকে, নয় আমার শ্যুটের টাইম থাকে। তো সন্ধ্যের টাইমটা যেদিন ফ্রি ফ্যামিলি, যেদিন ফ্রি নয় সেদিন শ্যুট। আর রাত্রিবেলা আমাদের খুব তাড়াতাড়ি শুয়ে পড়া হয়। তো ব্যাস এটাই আমার ডেলি রুটিন। ঘরের কাজকর্ম ছাড়া এখনো অবধি ঘরের কাজকর্ম সেরকম ভাবে আমি নিইনি, যেহেতু আমার হাউস হেল্প রয়েছে অ্যান্ড আমার শাশুড়ি মা অসম্ভব সুন্দর রান্না করে। আমার সারাদিন এই শ্যুট, কাজ, তাঞ্জ, ডোডো এই নিয়েই চলছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তোমার ফোন থেকে যদি সব অ্যাপ ডিলিট করে দিতে হয় আর মাত্র 3টে অ্যাপ তুমি রাখতে পারো, তাহলে কোন 3টেকে তুমি রাখবে? তো আমি রাখবো হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর আমার ফোনপে। এমন কি কোনো জিনিস আছে যেটা তুমি তোমার মা বাবাকে জানাওনি আর তারা এখনো জানে না? ইয়েস, অবশ্যই আছে। যেটা হচ্ছে আমি আমার মা বাবাকে কোনোদিন জানাইও নি, তারা জানতেও চায়নি, আর সেটা কেউ জানে না। সেটা হচ্ছে আমাদের আর্নিং। সেটা নিয়ে আমি কখনো কারোর সাথে ডিসকাস করিনি, আমার মা বাবার জীবনে কোনোদিন জিজ্ঞাসাও করতে আসেনি। তো ব্যাস এটাই। তারপরের কোয়েশ্চেন, ফ্রি টিকিটের সেকেন্ড পার্ট কবে আসবে? আচ্ছা, তো আমাদের ভিডিওস যদি তোমরা ভালোভাবে দেখে থাকো তাহলে আমাদের 3টে স্কেলের ভিডিও হয়। একটা হচ্ছে একদম কচিকাঁচা ছোটদের জন্য, যারা ভাত খেতে খেতে আমাদের ভিডিওস দেখে। আর যারা একটু স্কুল স্টুডেন্ট, একটু ম্যাচিওর অডিয়েন্সের জন্য। আর রিসেন্টলি স্বপ্ন হলেও সত্যিটা ছিল একটু বড়দের জন্য। তো ফ্রি টিকিটের সেকেন্ড পার্ট যদি আসে, ওটা স্কেলটা স্বপ্ন হলেও সত্যির থেকেও হাইতে যাবে। তো যেহেতু তোমরা জানো যে আমরা সমস্ত ভিডিওস নিজেরা বানাই, মানে এখনো কোনো হেল্প নেই, না এডিটার না কিছুই নেই আমাদের কাছে, থাম্বনেল একজন বানায়। তো সবকিছু নিজেদেরকে করতে হবে, সেই ভেবে আমরা এখন একটু থেমে আছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে এটা হবে পুরোটা আউটডোর শ্যুট। আর ওয়েস্ট বেঙ্গলে এই বছর রেকর্ড বর্ষা গেছে, মানে এখনো বর্ষা চলে যাচ্ছে। তো আউটডোরে শ্যুট করাটা এখনো পসিবল হয়নি, বাট যখন হবে ফ্রি টিকিটের পার্ট 2টা আসবে। আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলতে পারি, সেটা হচ্ছে নভেম্বর টু ডিসেম্বর, ওই টাইমেই আসবে। শীতকালের টাইমে আমরা শ্যুটটা করবো ভেবে রেখেছি। তো ওয়েট করো, খুব ভালো একটা কিছু আসতে চলেছে, আশা করছি ভালো লাগবে। নেক্সট কোয়েশ্চেন, বেবি কবে নেবে? 2027 বা 28। মানে ব্যাপারটা এমনই না, এটা তুমি কবে চাইবে সেটা কিছু যায় আসে না, এটা পুরোই ওপরওয়ালার ওপরে। তো ভগবান যবে চাইবে তবে হবে, তার আগে ওই হাজার প্ল্যানিং করে করেও কারোর হয় না, আর না প্ল্যানিং করেও লোকের হয়, উপরওয়ালার ওপরে ডিপেন্ড করে। আমি অত ভাবি না, বাট যদি নিজস্ব একটা প্ল্যানিং বলতে থাকো তাহলে 2027-28। তার কারণ আমি নেক্সট ইয়ারটা তাঞ্জকে একটু টাইম দিতে চাইছি, তাঞ্জকে আরেকটু লার্জার স্কেলে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চাইছি, হয়তো ফিজিক্যাল স্টোরের রূপেও হতে পারে। নেক্সট কোয়েশ্চেন, দোয়েল দি কবে বিয়ে করবে? মেবি 2028-29 এরকমই, 2028-29 এরকমই টাইমে। এটা বলারও একটা কারণ আছে, তার কারণ হচ্ছে আমার বাপি এবং আমার কাকু, আমরা ছোটবেলা থেকে আমাদের 2 বোনকে বলে এসেছে যে তোমাদের দুজনকে আমরা 24 কি 25-এর মধ্যে বিয়ে দিয়ে দেবো। এই কথাটা ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, তো আমাদের মাথাতেও এটা গেঁথেছিল যে 24-25-এ আমাদের বিয়ে দিয়ে দেবে। অ্যান্ড
এই জিনিসটা কোনোদিন আমাদেরকে রেস্ট্রিক্ট করেনি। তার কারণ হচ্ছে এই দুটো মানুষ আমাদেরকে সবসময় প্রচুর ফ্রিডম দিয়েছে। আমরা জানি যে বিয়েটা এমন একটা জিনিস না যেটা তোমাকে রেস্ট্রিক্ট করে দেবে তোমার কাজকর্ম থেকে। অ্যান্ড সত্যি আমি সেই রকম বাড়িতেই বিয়ে করেছি যেখানে আমার কাজকর্মটা এখন অবধি রেস্ট্রিক্টেড হয়নি বিয়ের জন্য। মানে একটা ফ্যামিলিতে বিয়ে করে গেছি তো রেসপন্সিবিলিটি হ্যান ত্যান এসব এখনো আমার কাজকর্মটা রেস্ট্রিক্টেড হয়নি। তো বিয়ে দিয়ে দেবে ভেবে প্যানিক করা বা ওইসব আমরা কোনোদিনই করিনি, কারণ বিয়েটা আমাদের কাছে রেস্ট্রিক্টেড কোনোদিনই ছিল না, এখনো নেই। আর বোন তো এখন আমাকে দেখে আরো যে হ্যাঁ ঠিক আছে বিয়ে হবে ভালো এরকমই। তো ওই ধরো 28-29 ওই রকম টাইমে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, বিয়ের পর সবকিছু কিভাবে ম্যানেজ করছো? ম্যানেজ করা বলতে না, যদি তোমার ফ্যামিলি সাপোর্ট করে না পুরো লাইফটাই ইজি। আর যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না করে না, ছোট থেকে ছোট কাজ তোমার জন্য করাটা খুব মুশকিল হয়ে যাবে। মানে যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না করে, তুমি ধরো বাথরুমে ঢুকেছো, প্রেশার কুকারটা বন্ধ করারও যদি কেউ না থাকে সেটাও একটা প্রেশারের ব্যাপার। কিন্তু আমার বাড়িতে সেটা নয়, তার পুরো ক্রেডিটটা দেব আমি আমার শাশুড়ি মাকে। উনি এখনো পর্যন্ত নিজের হাতে সমস্তটা চালিয়ে যাচ্ছেন আর আমাকে বলে যাচ্ছেন তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ মন দিয়ে করো। মানে এতদিন কষ্ট করে যে আইডেন্টিটিটা তৈরি করেছো সেইটা বিয়ে হয়েছে বলে মানে তোমাকে যে স্যাক্রিফাইস করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তাই আমাকে কোনো কিছু ম্যানেজ করতে হচ্ছে না। তবে দেখো একটা ডিস্টেন্সের তো ব্যাপার আছে, আমি সবসময় এই বাড়িতে থাকি না, ওরা সবসময় যেতে পারে না, তাই জন্য কিছুটা প্রবলেম হয়তো হয়। বাট এমন কিছু প্রবলেম নয় যেটা আমি ম্যানেজ করতে পারবো না। খুব সাপোর্টিভ ইনলসদের জন্য আমার ম্যানেজ করাটা ভীষণ ইজি হয়ে যাচ্ছে। আর এরা সব আমার বাড়ির আশেপাশে জিম করে আর আমার বাড়িতে ডিম সিদ্ধ খায়, তো তাড়াতাড়ি ম্যানেজও হয়ে যায়। তারপরের কোয়েশ্চেন হচ্ছে, অভিজ্ঞতার সাথে তোমার কিভাবে দেখা হলো? এই কোশ্চেনটা আমাকে আমার বিয়ের সময় অনেক কেউ জিজ্ঞাসা করেছে। অনেকে অনেক ভাবে যেহেতু ওকে দেখেছে তাই জন্য অনেকে অনেক কিছু অ্যাজিউম করে নিয়েছে। তো অভিজ্ঞতার সাথে মানে তোমাদের অভিজ্ঞতার সাথে আমার যেভাবে দেখা হলো সেটা হচ্ছে, আমি আমার গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের টাইমে আমি ভর্তি হয়েছিলাম একটা ইনস্টিটিউটে যেখান থেকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপেয়ার করা হয়। তো তোমরা সবাই আমার আগের কিউএনএ যদি দেখে থাকো তো জানবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে যাব, মানে পুলিশে যাব। তো সেই জন্য আমি পড়াশোনা করার জন্য সেখানে ভর্তি হই। অভিজ্ঞ সেখানেই পড়তো, আমারই ব্যাচে পড়তো, বাট আমরা কোভিডের ব্যাচ ছিলাম বলে আমরা ছিলাম অনলাইন ব্যাচ। তো আমরা অনলাইনে পড়তাম সেখানে। দেন আমাদের লাস্ট 2 মাস বোধহয় ক্লাসও হয়েছিল, মানে নর্মাল ক্লাস হয়েছিল। তো ওকে আমি ওখানেই দেখেছিলাম, ও আমাকে ওখানেই দেখেছিল, ও আমার পিছনে বসতো। অ্যান্ড ও একদিন ক্লাসে, তখন আমার মনে আছে আমার 200K সাবস্ক্রাইবার হয়েছিল, 200 লাখ হয়েছিল। তো আমার ক্লাসের যে টিচার ছিলেন ওনার সাথে কি বিষয় এসব নিয়ে কথা হয়েছিল। তো উনি বলেছিলেন পরের দিন তাহলে পায়েল তুমি কেক নিয়ে এসো, আমরা সেলিব্রেট করবো, তোমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে। তো আমি কেক নিয়ে গিয়েছিলাম, ক্লাসে কেক কেটেছিলাম। তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কিসের জন্য কেক কাটা হচ্ছে। তখন আমি বলেছিলাম আমার ইউটিউবে চ্যানেল আছে, তাতে এরকম ফলোয়ার হয়েছে তাই জন্য। তো ও বললো ঠিক আছে তাহলে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও তোমার চ্যানেলটা। তো আমি ওর ফোন থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। দেন আমি ওকে কেক দিতে গিয়েছিলাম, যেটা ও আমাকে রিজেক্ট করে দিয়েছিল যে আমি খাবো না বলে ও গটমট করে বেরিয়ে চলে গেছিল। তো সেটা আমার খুব খারাপ লেগেছিল যে কেক খাইনি আমার দেওয়া। তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমি আর কোনোদিন কথা বলিনি, সেও কোনোদিন কথা বলেনি। 1 বছর বাদে আমার কোন একটা ভিডিও ওর ফিডে যায়, সেখানেও একটা কমেন্ট করে যে ভালো হয়েছে সামথিং সামথিং। তো আমি সেটা দেখতে পাই যে কমেন্টটা, মানে এটা একদম ভাগ্যবশত দেখি আমার ফোনের উপর থেকে সেই কমেন্টটা সব এরম নামলো। আমি সেটার উপরে ক্লিক করলাম, ভিতরে ঢুকে দেখি সে কমেন্টটা আর নেই ওই ভিডিওটা। তো আমি গিয়ে খুঁজছি কমেন্টটা কোথায়, তো সেটা নেই, ডিলিট করে দিয়েছে। তো যেহেতু একই ক্লাসে পড়ি তো গ্রুপ থাকে, ক্লাসের নোটস পাঠানো হয় যেখানে, সেখান থেকে আমি ওর নাম্বারটা বের করি যে তুমি মেসেজ করলে, কমেন্ট করলে, করে তুমি ডিলিট কেন করলে, সেটা আমি লিখে আমিও ডিলিট করে দিই যে আমি পাঠাবো না, কেন আমি পাঠাবো। তো সেখানে হয়ে যায়। যেহেতু সেই মেসেজ করার জন্য আমি ফোন নাম্বারটা সেভ করেছিলাম, তারপরের দিন ছিল আমার বার্থডে। তো আমার বার্থডেরও মানে ফটোস ভিডিওস দেখে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছিল। দেন আমি ওকে থ্যাংক ইউ লিখেছিলাম। দেন ও আমাকে বলেছিল যে তুমি খেতে চলো, আমরা দুজন কোথাও খেতে যাই। আমি বললাম না আমি খেতে যাব না। তো বললো চলো জাস্ট খেয়ে বাড়ি চলে আসবো। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা দেখো আমাকে খেতে যেতে বলছে, আমি কি খেতে যাব?
মা বললো যে খেতে যাবি, খেতে যা, ঠিক আছে। তো আমরা আমিনিয়াতে খেতে গেছিলাম। দেন আমরা আমিনিয়াতে খেতে গেছি, ও তখন আমাকে বলেছিল যে আমরা তো ঘুরে বেড়ানোর বয়সে নেই, তাহলে যদি ফ্যামিলি থেকে মানে তাহলে বিয়ের কথা ফ্যামিলিতে বলা যেতে পারে ফার্স্ট ডেতে। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার বাড়িতে জিজ্ঞেস করব, তুমি তোমার বাড়িতে জিজ্ঞাসা করো, যদি বোথ প্যারেন্টস এগ্রি করে তো আমার কোনো অসুবিধা নেই। তো তখন ও ওর বাড়িতে আমাকে দেখাতে, ওর মাকে দেখাতে আমাকে নিয়ে গেছিল। আমি সেই দিনই, মানে যেদিন খাওয়া হয়েছে সেই দিনই ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমার বাড়ির লোক ওকে দেখেছে, ওর বাড়ির লোক আমাকে দেখেছে। আমাদের বাড়ির লোকরা ফোনে ফোনে কথা বলে মিট ফিক্স করে বাড়িতে মিট হয়েছে। দেন আমরা ডিসাইড করেছি, ওটা আমার তরফ থেকে ছিল, যে 1 বছর বাদে বিয়ের ডেট হবে, তার কারণ বলা যায় না, হু নোজ। তো 1 বছর আমরা খুব ঘুরেছি। দেন আমার তরফ থেকে অ্যারেঞ্জ ম্যারেজ, ওর তরফ থেকে অ্যারেঞ্জ ম্যারেজ, বাট সোসাইটির তরফ থেকে ওটা লাভ ম্যারেজ। তো তোমরা যে যেটা ভাববে, যেটা ইচ্ছা। এখন তো 2 বছর হতে যায়, আর কিছু বলার নেই। নেক্সট কোয়েশ্চেন, তুমি তোমার লাইফে একবার হলেও কোথায় ঘুরতে যেতে চাও? দেখো, মানুষের ঘুরতে যাওয়ার তো প্রচুর মানে শখ থাকে, অনেক অনেক অপশন থাকে, বাট রিসেন্টলি আমি যেতে চাই হচ্ছে জাপানে। জাপান ভীষণ অর্গানাইজড, ভীষণ, ওখানে মানুষরা ডিসিপ্লিন। তো আমি দেখেছি জিনিসগুলো, অ্যান্ড আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে জিনিসটা। আমি জানি না ওখানে গেলে হয়তো আমার সাথে একটু রেসিজম হতে পারে, যেহেতু ওরা স্কিন কালারটা একটু ম্যাটার করে ওখানে। তো যাই হোক, বাট আমি যেতে চাই ওখানে। ওখানে নাকি ড্রেনেতে কই মাছ যায় এসব শুনেছি। তারপর এরকম ওঠার সিঁড়ি দিয়েই সবাই ওঠে, নামার সিঁড়ি ফাঁকা থাকলেও কেউ ওখান দিয়ে উঠবে না, এরকম সব অনেক কিছু দেখেছি। তারপর জুতো চুরি হয় না, ছাতা শপিং মলের বাইরে লোক রেখে চলে যাচ্ছে, চুরি হয় না, যে যারটা সে তারই নেয়। মেট্রোতে আগে নামতে দেবে, তারপর উঠবে, এখানে গুটিয়ে ঢুকে যেতে হবে, না হলে ট্রেন চলে যাবে। তো সেসব দেখেই আমার ইচ্ছে হয়েছে একবার জাপানে যাওয়ার। তবে দোয়েল বলছিল খুব এক্সপেন্সিভ নাকি জাপান। নেক্সট কোয়েশ্চেন, তোমরা ছোটবেলায় কার কাছে সব থেকে বেশি আবদার করেছো, মা না বাবা? কাকুর কাছে। আমি আর আমার বোন মা বাবার কাছে যত না আবদার করেছি, সব থেকে বেশি আবদারের জায়গা হচ্ছে আমার কাকু। আর আমাদের ছোটবেলায় একমাত্র ঘুরতে যাওয়ার জায়গা ছিল বাখরাহাট, কাকুর বাড়ি। খুব মজা, মানে তোমাদেরকে কি বলবো, আমরা তো রেন্টেড হাউসে থাকতাম, তো আমাদের বাড়ির সাথে অ্যাটাচ কোনো বাথরুম ছিল না। আমাদের বাথরুম ছিল অনেক, সব কটা ফ্যামিলির, মানে সঞ্জনারাও আমাদের সাথে থাকতো, সঞ্জনাদের আমাদের আদার্স যারা ছিল তাদের সব একটা কমন ওয়াশরুম ছিল। তো কাকুর বাড়িতে ছিল রুমের ভিতরে বাথরুম, তাতে রয়েছে কল, কল থেকে পড়ে জল। তো বোন আর আমি কল চালিয়ে 1.5 ঘন্টা চান করব। তো কাকুর বাড়িতে যাওয়াটা ভীষণ পছন্দ করতাম। আর কাকু ছোটবেলা থেকে প্রবলেম সলভার। যা হয়েছে কাকুর কাছে, বাড়িতে এই হচ্ছে কাকুর কাছে, না হচ্ছে কাকুর কাছে, সবকিছু কাকুর কাছে। তো সব থেকে আবদারের জায়গাটাও কাকুর কাছে টিল নাও, এখনো পর্যন্ত। তো তারপরের কোশ্চেন, শুভম আর সঞ্জনা তোমাদের বংপোস্ত টিমেতে কিভাবে জয়েন করলো? দোয়েল আর আমি প্রথম ভিডিও বানানো স্টার্ট করি দোয়েলের চ্যানেলে, ডান্স ভিডিও, দেন হয় বংপোস্তর ভিডিও, দেন আমাদের কাছে ছিল একটা রিয়েলমি নার্জোর ফোন, আমি যেটা পরে কিনেছিলাম। তার আগে দোয়েলের কি ফোনে শুট হতো? তো দোয়েলের ফোনে শুট হতো রেডমি 7S না ই সামথিং তাতে। তারপরে ছিল আমার রিয়েলমি নার্জো। দেন আমরা দেখতে পেয়েছি শুভর আইফোন 12, ও আইফোন 11। তো শুভর আইফোন 11 দেখে বোন আর আমি বললাম इसको बाटली में उतारने का, नहीं तो वीडियो कैसे होएगा। তো हमने इसको बाटली में उतारा। মানে দোয়েল এখানে জগদ্ধাত্রী পুজো ছিল, তো ফার্স্ট স্লোমো করে দিয়েছিল, দেখ আমার ফোনে স্লোমো, আর সেই স্লোমো আমাদের ফোনে চলছে না, এরকম হচ্ছে। হ্যাঁ, দারুণ রেজলিউশন ভাই, এতেই ভিডিও বানাতে হবে। তো শুভ তোর ফোনে ভিডিও বানাবো। তো শুভ এলো, আমাদেরকে একটু বললো এভাবে করা হয় ওভাবে করা হয়। এবার আইফোন আছে কারোর কাছে, তো ফ্লেক্স ভাই, বড় লোক ভাই, তো এরকম তো হবেই। তো শুভ তারপরে আমাদেরকে জয়েন করলো। সবার লাস্টে জয়েন করেছিল সঞ্জনা। অভিক সঞ্জনাকে অনেক মোটিভেট করেছিল। তো তারপরে আস্তে আস্তে আমরা সবাই যোগদান করি, এখন একটা টিম হয়ে গেছে, আমরা সবাই মিলে ভিডিও বানাই, কাউতালি মারি, এখন আমরা একসাথে থাকি। অ্যান্ড পুরো পৃথিবীর লোক ভাবে আমরা 4 ভাই বোন, এন্ড আমাদেরকে দেখতেও সেম হয়ে গেছে। এইটা একটা সায়েন্টিফিক ফিনোমেনা যে কয়েকটা মানুষ যদি একসাথে অনেক বছর থাকে তাহলে তাদেরকে একরকম দেখতে হয়ে যায়, এটা হয়। লাস্ট কোয়েশ্চেন,
বংপোস্ততে ভিডিওস এত কম আসে কেন? তার কারণ আগের মতন আমরা যাতা ভিডিও বানাতে চাইছি না, আমরা চাইছি একটু একটু ভালো ভালো ভিডিও বানানোর। আর চারজনের মাথার উপর একটু চাপটাও পড়ে গেছে। আমি বিয়ে করে চলে গেছি, তানজ চলে এসেছে, ডোডো চলে এসেছে, আর ফ্রি টিকিট সেকেন্ড পার্ট নিয়েও ভাবছি, আর অনেক অনেক কিছু ভাবছি মাথায়। এবার দেখো ভিডিওস তো আসে, কিছু ভিডিওস আসে একদম ছোট বাচ্চাদের জন্য, কিছু ভিডিওস আসে আমি যেরকম বললাম একটু মিডিওকারদের জন্য, আর কিছু আসবে একটু ভালো একদম কনসেপ্ট একটু বড়দের জন্য। তো আসবে ভিডিও, ভালো ভালো ভিডিও আশা করি নেক্সট ইয়ারে আরো দেব। একটু কম আসছে, মানিয়ে নাও, আর কি করব, আসবে ভিডিও আসবে, ঠিক আছে? আর তোমরা আমাদেরকে ভালোবাসা দিয়ে দিয়ে 5 মিলিয়ন করে দিয়েছো, তাই আমি এইটুকু তো বিশ্বাস করতেই পারি যে তোমরা আরেকটু বেশি করে ভালোবাসলে আমাদেরকে 10 মিলিয়নও করে দিতে পারবে। কারণ ভিউজ চলে যাচ্ছে 8 মিলিয়ন 10 মিলিয়ন, কিন্তু সাবস্ক্রাইব হয়ে আছে 5 মিলিয়ন, কি করে হতে পারে? তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ফানি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। দেখা উচিত কিসে বসে আছিস? নো, আমাদের বংপোস্ত 5 মিলিয়নের পরেও জুগারে চলছে, প্লিজ দেখিও না। যাও, টাটা।